জার্মানির এক ঐতিহাসিক রত্ন এই ড্রেসডেন নগরী। এ যেন এক খোলা বই, প্রতিটি পাতায় নতুন চমক। হ্যাঁ, চমকই বটে। আজ আর ইতিহাস নয়, জার্মানির রাস্তায় বাঁকে বাঁকে পা ফেলে দেখাবো এখানকার বর্তমানকে। এলবে নদীর পাড় দিয়ে হেঁটে চলতে কেমন লাগে দেখাবো ফুলের স্বর্গরাজ্য ড্রেসডেনের গ্রসার গার্ডেন, যেখানে রয়েছে প্রচুর ভ্যারাইটির রোডোডেন্ড্রন। জীবন ধারণের জন্য কিভাবে বাজার করতে হয় এখানে, কেমন এখানকার শপিং মল। ইউরোপ ট্যুরের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। একটি শহরকে খুব কাছের থেকে দেখতে হলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো পাবলিক ট্রান্সপোর্ট। সেই দিক থেকে জার্মানির এই শহর অনেক বেশি এগিয়ে। এখানকার হাই টেকনোলজির ট্রাম আর বাসে করেই এক্সপ্লোর করতে পারবেন শহরের প্রতিটি কোণা। যদিও জার্মানির শুধুমাত্র একটি শহর নয়, জার্মানির প্রতিটি শহর ঠিক এই রকমই। সিটি ট্যুরের জন্য বিভিন্ন রকমের টিকিট এখানে পাবেন। শুধুমাত্র একটি বার ওঠার জন্য বা 24 আওয়ার্সের জন্য টিকিট পাওয়া যায়, আবার 7 ডেজের টিকিটও কিন্তু পাওয়া যায়। প্রয়োজন অনুসারে টিকিটটা কেটে নিলেই হলো। 7 ডেজের টিকিটটা যদি কাটেন তাহলে 30 ইউরোর মতো পড়বে, একটু চিপ হবে। তবে ট্রাম বা বাসে উঠেই টিকিটটা মেশিনে ভ্যালিডেট করে নিতে হবে। এখানকার বাস বা ট্রামে ড্রাইভার ছাড়া আর কোনো গেটকিপার থাকে না। প্রত্যেক সিটের পাশে স্টপ বাটন টিপলেই ড্রাইভার পরবর্তী স্টপে বাস থামিয়ে দেয়। এখানকার ট্রাম বাসগুলো এতটাই পরিচ্ছন্ন যে প্রাইভেট কারের কথা মনেই পড়ে না। আর অফিস টাইম ছাড়া অন্য যে কোনো সময়ে বসার সিটও পাওয়া যায়। নতুন দেশ, নতুন শহর, আর এখানকার মানুষের জীবনযাত্রা সবকিছুই আমাদের কাছে নতুন। তাই দু চোখ ভরে শুধু দেখছি, আর মনের গহনে তৈরি হচ্ছে কত ছবি, কত গল্প। পড়ন্ত বিকেলে এলবে নদীর এই মায়াবী রূপ, দূরে টিভি টাওয়ারের পাশ দিয়ে ঠিকরে পড়া সূর্যাস্তের নরম আলো, আর সেই সূর্যাস্তের সোনালি রাজকীয় আভা যখন ড্রেসডেন শহরের এই রূপকথার বাড়িগুলোর উপর ঠিকরে পড়ে, মনে হয় শিল্পীর তুলিতে আঁকা এক স্বপ্ন। জার্মানির বুকে এলবে নদী যেন এক ছায়া স্নিগ্ধ কবিতা। পাহাড়ের কোলে জন্ম নিয়ে সে ধীরে ধীরে প্রবাহিত হয়েছে সভ্যতার গর্বিণী শহরগুলোর বুক চিরে। ড্রেসডেন শহরে এসে তার সৌন্দর্য যেন এক শিল্পীর তুলিতে আঁকা স্বপ্ন। এই নদীর জলে প্রতিফলিত হয় রাজপ্রাসাদের গম্ভীর ছায়া, আবার কখনো বিকেলের নরম আলোয় ঝিকমিক করে ওঠে এক টুকরো সোনালী কাব্য। এলবের তীরে দাঁড়িয়ে যদি কেউ নিঃশব্দে কিছুক্ষণ চোখ বুজে থাকে, তাহলে কানে বাজে শতাব্দীর গোপন গল্প, প্রেম, শিল্প আর ইতিহাসের স্পর্শ। এই নদী কেবলই একটি জলধারা নয়, এটি যেন এক জীবন্ত দিনলিপি, যার প্রতিটি ঢেউয়ে লেখা রয়েছে ইউরোপের এক অনন্য ঐতিহ্যের কাহিনী। জার্মানির শহরগুলো নিয়ে যে কথাগুলো আমি বলছি, আমার মনে হচ্ছে আমি যেন খুব কম বলছি। এখানকার আকর্ষণ আর টান এমনই, প্রতি ক্ষণে ভাসিয়ে নিয়ে চলে স্বপ্নের সেই অচিন পুরী।
তবে আরও একটু এই শহরের সঙ্গে একান্তে মিশে যেতে হলে পায়ে হাঁটার বিকল্প নেই। আমরা শহরকে একটু নিবিড় করে দেখব বলে এলবে নদীর পাড় ধরে হেঁটে চলেছি। হ্যাঁ, এই রোডগুলো হাঁটা আর সাইকেলিংয়ের জন্য। জার্মানিতে বড় বড় ব্র্যান্ডের গাড়ি থাকলেও এখানে হাঁটা এবং সাইকেলিং এখানকার লোকের প্যাশন, আর এক্ষেত্রে জার্মানি সবার থেকে যেন সত্যি একটু আলাদা। এবারে চলেছি ড্রেসডেনের গ্রসার গার্ডেন। মেইন রোড থেকে বেশ খানিকটা ভেতরে। এখানে সবাই পায়ে হেঁটে বা সাইকেলিং করেই আসে। এখানে অনেক রকমের সাইকেল দেখা যাচ্ছে, কোনটার যে কি নাম আমি ঠিক জানিও না, তবে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে আমি দেখছি। প্রথমে বাস, তারপরে ট্রাম, তারপরে কিছুটা হেঁটে এখন আমরা একটা প্রচন্ড গ্রিন একটা জায়গায় চলে এসেছি। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে গ্রসার গার্ডেন। তা এখানে প্রচুর মানে এতটাই এরিয়া এরকম, সবাই এখানে অ্যাকচুয়ালি মানে সবাই সাইকেলিংটা বেশি করে, মানে সাইকেলিং ওয়াকিং এটাই চলে। আমরা ওয়াকিং করে আসলাম। প্রচণ্ড সুন্দর একটা গ্রিন জায়গা, তার মধ্যে এমন সুন্দর সুন্দর ফুল এখানে রয়েছে। রোডগুলোও ভীষণ সুন্দর। আমরা এতক্ষণ ধরে হেঁটে হেঁটে এই অবধি এসে পৌঁছলাম। এত গ্রিন যে কি বলবো। এই দিকটা তো সবুজে সবুজ, মানে সবুজ ছাড়া কোনো জায়গাই নেই। প্রচণ্ড সুন্দর। তা এই গ্রসার গার্ডেনে যে কত রকমের ভ্যারাইটির ফুল রয়েছে, এটা কিন্তু রোডোডেন্ড্রন। এত ভ্যারাইটির রোডোডেন্ড্রন আমি কখনো দেখিনি। এই যে রোডোডেন্ড্রন এই কালার, এখানে আমার হোয়াইট, আরো প্রচুর ভ্যারিয়েন্ট এখানে রয়েছে। আর চারদিকে শুধু গ্রিন আর গ্রিন, মানে বলে বোঝাতে পারবো না। প্রচন্ড সুন্দর। আর রোডোডেন্ড্রনের এত ভ্যারাইটি। এটা একটা কালার হালকা পিঙ্ক, এটা দেখুন একটু ডিপ পিঙ্ক, আর ওই দেখুন একটু ভায়োলেট। মানে কত যে সুন্দর। এখানে মাঝখানে আবার হোয়াইটও ঠিক বলা যাবে না, এটা একটু পিঙ্ক ঘেঁষা রয়েছে, আর এটা তো একটু ভায়োলেট কালার। জানেন এটা কবে তৈরি হয়েছিল? সেই 1676 সালে, আজ থেকে কত শত বছর আগে। এখানে একটি রাজপ্রাসাদও রয়েছে, যা 1683 সালে তৈরি হয়। এটাই হচ্ছে জার্মান বারোক স্থাপত্যের প্রথম নমুনা। প্রায় 2 স্কয়ার কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে আছে সবুজ বাগান, পথ আর লেক। গ্রীষ্মে এখানে কনসার্ট, নাটক এবং বিভিন্ন ধরনের উৎসব হয়। এই গ্রসার গার্ডেন এতটাই বড় যে পুরোটা হয়তো আপনাদের দেখাতে পারবো না। চলুন কিছুটা অংশ আপনাদের একটু ঘুরে দেখাই। এখানকার ফুলের সৌন্দর্য দেখে খুব অবাক হয়েছি। অ্যাকচুয়ালি এপ্রিল থেকেই জার্মানিতে শুরু হয়ে যায় স্প্রিং। শুধু জার্মানি কেন, পুরো ইউরোপেই স্প্রিং টাইম এই সময়। আমরা এসেছি মে মাসের মাঝামাঝি, আর এসেই এরকম ফুলের সম্ভার দেখে সত্যি খুব অবাক হয়েছি। আর এখানে শুধু আমরা নই, এখানকার প্রচুর মানুষজনও রয়েছে, তারা সবাই খুব সুন্দরভাবে আনন্দ করছে। আর এখানকার এই বিভিন্ন ধরনের গাছগুলো আমি বেশ একটু মন দিয়ে দেখছি। অ্যাকচুয়ালি আমাদের ওখানে যে ধরনের গাছগুলো আমরা দেখতে পাই, এখানকার গাছগুলো কিন্তু একটু অন্য ধরনের। এবার চলুন আপনাদের দেখাই সাধারণ জীবনযাত্রার জন্য প্রতিদিনের গ্রসারি বা ফল, শাকসবজি এখানে কোথায় পাওয়া যায়। অ্যাকচুয়ালি জার্মানিতে আমাদের মতো আলাদা করে সবজি মার্কেট বা মাছের বাজার এমন কিছুই নেই। এখানে এই সব বাজার করতে হয় সুপার মার্কেট থেকে। জার্মানির শহর হোক কিংবা ছোট্ট গ্রাম, প্রায়
প্রতিটি এলাকায় ইউ উইল ফাইন্ড এ নিট অ্যান্ড অর্গানাইজ সুপার মার্কেট। আলদি, লিটল, রিওয়ে, ইডাকে, এই নামগুলো যেন এখানকার দৈনন্দিন জীবনের অংশ। ভেতরে ঢুকলেই দেখতে পাবেন সারি সারি সেলফে সাজানো খাবার, সবজি, ফল, দুধ, পাউরুটি থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র। এখানে আলুর যে কত রকম প্রজাতি, শুধু তাকিয়ে থাকলেও চোখ জুড়িয়ে যায়। দাম কিন্তু সব লেখাই রয়েছে, সব নির্ধারিত, কোথাও কোনো দামাদামির প্রশ্ন নেই। আর একটা বড় বিষয় হলো সেলফ সার্ভিস। নিজেকেই সব জিনিস পছন্দ তো করতেই হবে, নিজেকেই কিন্তু প্যাকেটিংও করতে হবে, পারলে মেশিনে স্ক্যান করে বিলও দিতে হবে। আর সবচেয়ে ভালো লাগার জায়গাটা হলো পরিচ্ছন্নতা আর শৃঙ্খলা। এই সাইডে সব মাছ, মাংস এগুলো সব রাখা রয়েছে, সব ফ্রিজের মধ্যেই রাখা রয়েছে। এগুলোর কোনোটা ম্যারিনেট করা, কোনোটা নর্মাল, বিভিন্ন রকমের ভাবে প্যাকেট করা। এখানে সবাই এত ডিসিপ্লিন মেনটেন করে, কার্ড বা ট্রলিগুলো যেগুলো নেওয়া হয় জিনিসপত্র নেওয়ার জন্য, সেগুলোও কিন্তু এদিক ওদিকে ফেলে রাখা থাকে না, সবাই নিয়ম মেনে আবার জায়গা মতো রেখে দেয়। আর একটা দিক উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে সপ্তাহে একদিন কিন্তু এখানে অফারও চলে। সকাল 7টাতেই সব সুপার মার্কেটগুলো খুলে যায়, আবার রাত্রি 8টাতে বন্ধ হয়ে যায়। সপ্তাহের প্রতিটা দিন এই সুপার মার্কেট খোলা পেলেও রবিবারে কিন্তু খোলা পাবেন না, রবিবারে পুরোপুরি সব বন্ধই থাকে। জার্মানির শহরগুলোতে হাঁটতে হাঁটতে চোখে পড়বে বিশাল বিশাল শপিং মল, যেখানে জামা কাপড়ের রং, ফ্যাশন আর স্টাইল যেন একসাথে মিশে গেছে আধুনিকতার ছোঁয়ায়। সব রকম রেঞ্জের মল এখানে রয়েছে, যেখানে সব রকম জামা কাপড়ই পাওয়া যায়। তা আমরা এখানে যে ঢুকলাম, এখানে খুব বেশি দাম ছিল না, বেশ আমার রিজনেবলি মনে হলো, এবং অনেক কিছু সম্ভার এখানে দেখলাম। জার্মানির প্রতিদিনের জীবনযাত্রার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কেমন লাগলো আপনাদের? আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, আর যারা নতুন এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও আরও একটি কথা, এখানে খুব ভালো জিলেটও পাওয়া যায়, সুযোগ হলে একবার টেস্ট করে নেবেন। স্টে টিউন ফর দ্য নেক্সট। বাই বাই।